সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক সংকট কাটেনি। তার চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে। বেগম জিয়ার সুস্থতার জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন হাসিনার আক্রোশের শিকার খালেদা জিয়া। নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে টানা এক সপ্তাহ চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন সহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা। হাসপাতালের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা নেতাকর্মী আর সাধারণ মানুষের। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। বেগম জিয়ার সুস্থতা কামনা করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। বিএনপি নেতারা অভিযোগ করেন শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েই বেগম জিয়া অসুস্থ হয়েছেন। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন। তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। এদিকে এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন সহ আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আমরা যেমনটি জেনেছি যে যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য নতুন চিকিৎসক এসছেন, সবশেষ আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে? শোভন, রিচার্ড বিলি মূলত বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার যে গত কয়েকদিনের যে চিকিৎসার রেকর্ড রয়েছে সেই রেকর্ডগুলো পর্যবেক্ষণ করছেন এবং যে টিম চিকিৎসকদের নিযুক্ত ছিল সেই টিমের সাথে মূলত আলাপ আলোচনা করছেন যে পরবর্তী চিকিৎসার ধাপ কী হবে, এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং আজকে সারাদিনে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ব্রিফ বা বিস্তারিত কোনো কিছু তথ্য গণমাধ্যমে জানানো হয়নি বা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে পরবর্তীতে হয়তো বেলা গড়ানোর সাথে সাথে বা পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে প্রাথমিক একটা ব্রিফ বা ব্রিফিং যেটি বলি না কেন সেটি হতে পারে হয়তো সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরের দিকে হতে পারে। তবে আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার যে গতকালের যে স্বাস্থ্যের আপডেট বা সর্বশেষ তথ্য সেটি মূলত তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তিনি ক্রমশ অনেকটা উন্নতির দিকে আসছেন বলে কালকে জানিয়েছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন এবং তিনি আশা প্রকাশ করেছিলেন যে বেগম খালেদা জিয়া এবারের অন্তত যাত্রায় ফিরে আসবেন এবং গণতন্ত্রের সাথেই মূলত দেশবাসীও তার ফিরে আসার জন্য বা তার সুস্থতার জন্য দোয়া করছেন বা সবাই প্রার্থনা করছেন আমরা জানিয়েছি ইতিমধ্যে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া মূলত ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস এবং লিভার সহ হৃদরোগ এবং উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন যাবৎ এবং সর্বশেষ 23 নভেম্বর তিনি মূলত যে শ্বাসকষ্ট নিয়ে মূলত এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন এবং এখন পর্যন্ত তার পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করলেও তিনি এখন এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন তার যে দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে।